হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দেখাবো এই ভিডিওতে কিভাবে মৌমাছির কলোনি থেকে মৌমাছির চাক না কেটে এবং হাতে না চিপে মধু তোলা যায়। এটা হচ্ছে আমার মৌমাছির বক্স। আমি কিছুদিন আগে এই মৌমাছির কলোনিটি গাছের প্রাকৃতিক থেকে গাছের কুটুরি থেকে ধরে এনেছি, আনার পরে বক্সবন্দি করেছি প্রায় 1.5 মাসের মতো হয়েছে। এখন আমি দেখব চাকে মধু হয়েছে কিনা। আমি হাতে চাকটি ধরেই বুঝতে পারলাম যে কিছু মধু হয়েছে। দেখি কিছু মধু খোলা যায় কিনা। অনেক দিন লার্ভাও আছে। আমি ফুলগুলো দিয়ে মৌমাছিগুলো মুখে ফুল দিয়ে সরিয়ে নিচ্ছি। এখন এই যে বলের মাধ্যমে আমি আগেই আরো 2টি চাক এভাবে মধু বের করেছি। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এটি আবার করেছি। তো গাছ দেখেন কিভাবে মধু সংগ্রহণ করা হয়। চাকটি সিল করে দিয়েছে। সিল করে দেওয়ার কারণে আমি সিলগুলা কেটে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মধু ভলে পড়ে। আমি মধু কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি। এখন দেখাবো। এটা হচ্ছে মধু, যে লাল লাল এটা হচ্ছে মধু, ওটা ওই মধুটা। আর এটা হচ্ছে ডিম লার্ভা, ভিতরে দেখা যাচ্ছে ডিম লার্ভা। এগুলা থেকে মৌমাছি হয়। ডিম লার্ভা থেকে মৌমাছি তৈরি হয়। এখন নিজে ফলের মাধ্যমে আমি নিয়েছি একটি শিক্ষা, যা আগেকার মানুষের ব্যবহার করতো হাড়ি পাতিল রাখার জন্য। আর নিয়েছি একটি ভল, নিয়েছি কিছু পাটখড়ি মানে ফোলা, ওই ভলের ভিতরে বসিয়ে যাতে ফ্রেমটা না পড়ে যায়, তাহলে ভেঙে। এজন্য আমি পাটখড়িটি আমার সুবিধার জন্য দিয়েছি। এখন এভাবে হাতে ঘোরাবেন। খেয়াল করতে হবে যাতে হাত থেকে ছিটকে না যায়, পড়ে না যায়, এবং মধু যাতে না পড়ে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই দেখেন গাইস, সব মধু পড়ে গিয়েছে। সব মধু পড়ে গেছে। এখন আরেকটি নতুন চাক এনেছি, এটাও দেখাবো। এটা সিল করা হচ্ছে। এটা হচ্ছে মৌমাছি। যদি আমি হাতে চিপতাম তাহলে এই মৌমাছির বাচ্চা ডিম লার্ভাগুলোও একবারে চিপে মধু আর এই পোকাগুলো অ্যাডজাস্ট হয়ে মধুটা নষ্ট হয়ে যেত। তখন মধু খেতে পারতাম না, পোকা খেতে হতো আর কি। এই জন্যই আমি এই টেকনিক অবলম্বন করেছি। এইভাবে হাতে ঘুরিয়ে, যখন হাতে ঘুরান দিই তখন ওটার ভিতরে একটি বাতাস তৈরি হয়। বাতাস তৈরির মাধ্যমে এই মৌমাছির মধুগুলা নিচে বলের মধ্যে জমাট হয়। ঠিক সেইভাবে ঘোরাতে হবে। খেয়াল করতে হবে যাতে মধু না পড়ে যায়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই দেখেন সব মধু পড়ে গেছে বলের মাধ্যমে। আর এই সাদা গলা হচ্ছে ডিম বাচ্চা, সব মধু পড়ে গেছে। এটাই হচ্ছে আমার বক্স। নিচে মৌমাছি, এটাই হচ্ছে মৌমাছির কলোনি। পুরোটা বক্স এখনো ভরে নাই, একটি বক্স ভরেছে। এটা হচ্ছে গেট। আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে আমি বাঁশ গেড়ে মাটির মধ্যে, ওটার মধ্যে একটি মোবিল অথবা কেরোসিন তেল ভিজিয়ে আপনারা পেঁচে নিতে পারবেন, যাতে করে পিঁপড়া এটা ভেবে না উঠতে পারে। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হানি চেম্বার, উপরটা নিচেরটা হচ্ছে ব্রোড, আর
তারপর এটা হচ্ছে হানি চেম্বার, এটা হচ্ছে ঢাকনা। এটা দিয়ে ডেকে দিব যাতে করে মৌমাছি ফাঁক দিয়ে বের হতে না পারে এবং রানী বের হয়ে না যেতে পারে। আপনারা সতর্ক থাকবেন, যদি কেউ মৌমাছি চাষ করেন বা পালন করেন, সতর্ক থাকবেন যাতে রানী বের হয়ে না যায়। আর মূলত এই গেটটি কিনতেও পাওয়া যায়, আমি বানিয়ে নিয়েছি, আমি জানি তাই বানিয়ে নিয়েছি। অনেক টেকনিক খাটিয়ে বানাতে হবে যাতে রানী মৌমাছির গেট দিয়ে না বের হতে পারে। এটা হচ্ছে মধু, এটা হচ্ছে শিক্ষা, আর দুটি পাট করি, এটা ফোলা, পাটের ফোলা নিয়েছি। ওই জায়গায় দেখেন আমি হাতে বসছি, এটা বসিয়ে যাতে ফ্রেমটা ভেঙে নিচে না পড়ে যায়, ঠিক আছে। এখন দেখাবো একবারে ফ্রেশ মধু, এই যে একদম ফ্রেশ, দেখছেন একদম ফ্রেশ, হাতের ছোঁয়া ছাড়া, একবারে হাতের ছোঁয়া ছাড়া ওটা আমি বের করেছি।